গুড মর্নিং সবাইকে। হাওড়া হাই ফ্লায়ার্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি শান্তনু, আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি হাওড়া হাই ফ্লায়ার্স চ্যানেলে। আজকে সানডে, আজকে অনেকজনের ওড়ান আছে, আইপিএ আছে এবং ছোট ছোট যত ক্লাব আছে, বড় বড় যত ক্লাব আছে তাদের আজকে কমিটি সব ওড়ান আছে। যারা ওড়াচ্ছ পায়রা তাদের সবাইকে বেস্ট উইশেস আমার তরফ থেকে। এবং কালকে একটু ওয়েদারটা খারাপ ছিল, পুরো ওয়েস্ট বেঙ্গলের বৃষ্টি হয়েছে কোথাও কোথাও, ওয়েদারটা ঠান্ডা। এই সময় পায়রা খুব যত্ন নিতে হবে, খুব কেয়ার করতে হবে এবং পায়রাকে গরম রাখতে হবে, ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করতে হবে, নয়তো পায়রা চট করে ঠান্ডা লেগে যাচ্ছে, সবারই প্রবলেম হচ্ছে। এই ঠান্ডা লাগা নিয়ে আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যে ঠান্ডা লেগে গেলে কীভাবে কেয়ার করতে হবে, কি দিতে হবে, এই পুরো শীতটায় কী চালাতে হবে মেডিসিন, এবং ন্যাচারালি কিভাবে পায়রাকে গরম করে রাখা যায় এবং পায়রাকে কিভাবে সুস্থ রাখা যায়, ইমিউনিটি পাওয়ারটাকে কিভাবে বুস্ট করা যায় যাতে ঠান্ডা না লাগে, এবং ঠান্ডা লেগে গেলে কি করতে হবে, সেই সব কিছু ট্রিটমেন্ট নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও নিয়ে আসবো। এর জন্যই চ্যানেলটা খোলা, হাওড়া হাই ফ্লায়ার্স চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে, একটু বেল আইকনটা অল করে রাখবে এবং যত পারবে গ্রুপের মধ্যে নিজেদের বন্ধুবান্ধবদের সাথে এবং যারা পায়রা পোষে, পায়রা ভালোবাসে, তাদের সাথে একটু শেয়ার করে নিও। আজকে একটু ছাদটা আমাদের দেখাই। আজকে একটু মেঘলা ওয়েদার হয়ে গেছে। এই কিছু পায়রা ছেড়েছি বাইরে, নর্মাদি সব বাইরে ছাড়া আছে, এগুলো শুধু মাদি সেকশন, এইসবে ছাড়লাম মাদি। সব বসে আছে, নিচে কিছু ঘুরছে। এখানে দেশি ম্যাড্রাস দুটোই মেশানো আছে, আমি দেশিটাও শখ করি, ম্যাড্রাসটাও শখ করি। এর মধ্যে দেশির মধ্যে রয়েছে টেডি, বেশি রয়েছে টেডি, কামাগা, পাকিস্তানি কিছু পায়রা রয়েছে। আর ম্যাড্রাসের মধ্যে আন্দ্রা রয়েছে, আন্দ্রাই বেশি পায়রা রয়েছে। এবং আন্দ্রা দিয়ে আমার পায়রা সব বানানো, আমার সব ওস্তাদেরই পায়রা, যেগুলো ম্যাড্রাস, সব ম্যাড্রাস আমাদের বেশিরভাগই আমার ওস্তাদের পায়রা। ওস্তাদ আমাদের গিফট করেছে, আমাদের কাছে থাকে সব পায়রার ওস্তাদের নিজের হাতে তৈরি করা ম্যাড্রাস। এটা পুরো মাদি সেকশন। একটা জিনিস দেখাই, যে শীতকালে কিভাবে খোপকে কেয়ার করবে। দেখো একটু, দেখো পুরো দরজা পুরোটাই চট দিয়ে সিল, কোথাও একটু হাওয়া ঢুকবে না, কিন্তু হ্যাঁ ভেন্টিলেশন এর মধ্যে দিয়েই হয়ে যায়। পুরো চট দিয়ে পুরো টোটাল ঢাকা, যাতে বাইরে ঠান্ডা হাওয়া রাত্রিবেলা না ঢুকতে পারে। দিনের বেলাও দেখছো কিরম হাওয়া চলছে, যাতে এই হাওয়াটা না ঢুকতে পারে। পায়রা গরম থাকলে কোনো প্রবলেম নেই, ঠান্ডা হয়ে গেলে মুশকিল। পায়রাকে যত গরম রাখবে তত ভালো, পায়রাকে ঠান্ডা করা যাবে না। পায়রা ওড়াতেও গেলেও পায়রাকে গরম করতে হয়, গরমকালে পায়রাকে ঠান্ডা করতে হয়। যত ওরা হিটের মধ্যে থাকবে, বডি গরম থাকবে, তত ভালো। এটা একটা টিপস সবাই জেনে রাখবে, পায়রাকে সবসময় গরম রাখতে হবে। পায়রা শীতকালে পুরো খোপ ঢেকে রাখবে সব সময়, যখন ছাড়া তখন ছাড়বে, খোপ ঢাকা থাকবে, সব সময় খোপ ঢাকা থাকবে, যাতে হাওয়া, বাইরের হাওয়া না ঢোকে। এরকম এগুলো সেকশন দেখাই, এগুলো জালের মধ্যে রয়েছে, এর মধ্যে সব ম্যাড্রাস পায়রা রয়েছে। এখানে কিছু ব্রিডিংও বসানো আছে, আর কিছু মাদি পায়রা, নর পায়রা, কিছু ওড়ানের পায়রা সব আলাদা করে রাখা আছে। মানে আমার অ্যাকচুয়ালি খোপের জায়গাটা খুব কমে গেছে, কম হয়ে গেছে, পায়রা বেশি হয়ে গেছে। তো এখানে সব পায়রা সাজানো আছে, এখানে রাখা আছে একটা জালের মধ্যে, সব মাদি, এগুলো সব মাদি। এর মধ্যে একটা নর ঢোকানো আছে। কালকে বৃষ্টি হচ্ছিলো বলে, জায়গা শর্ট বলে, এখানে একটা নট ঢুকিয়ে রেখেছি। এগুলো সব আমার ওড়ান, সব বাচ্চা সব সেট করেছি ওড়ানোর জন্য। গরমে আশা করি ওড়াবো।
সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে গরমকালে আমি ঘোরাতে পারি, পায়রা সব কিছু সুস্থ থাকে। এটা হচ্ছে আমার ওস্তাদের মেন ব্রিডার পায়রা। এটার বয়স মোটামুটি 10-15 বছর, 15 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই পায়রাটা মেন আন্ধ্রা থেকে এসেছিলো। এই পায়রাটাকে কোনোদিন একদিন শখ করাবো। এখন পায়রাটার একটু ঠান্ডা লেগে আছে, অ্যাকচুয়ালি বাইরে থাকে তো, বাইরে থেকে হালকা একটু চোখে ঠান্ডা লেগে আছে। ওষুধ চলছে, মেডিসিন চলছে। হট করে পায়রাটা বাইরে থেকে খোপের থেকে বাইরে করেছি বলে ঠান্ডা লেগে গেছে। এখানে আমার একটা রেগদার জোড়া বসানো আছে, আন্ধ্রা, এটা পাঞ্চ করা আছে ক্রস। রেগদার মাদিটা হচ্ছে আন্ধ্রা, রেগদার নটটা রয়েছে আমাদের বেঙ্গলের পায়রা। এটা ক্রস, এটা ওড়ানোর জন্য আমি রেডি করছি নিজের মতন করে। আচ্ছা, এইখানে একটা জোড়া বসানো আছে। এটা হচ্ছে নটটা হচ্ছে তোমার, দেখো ভালোভাবে সব করো, দুটোই কালো চোখের পায়রা। মাদিটা বেঙ্গলের, নটটাও বেঙ্গলের, কিন্তু নটটা একটু অন্য ব্লাডের পায়রা। বলবো নটটা কি পায়রা। এইখানে রয়েছে পাঞ্জাবিও শখ করেছি, পাঞ্জাবিও রেখেছি, পাঞ্জাবিও ওড়াবো, উড়িয়ে দেখবো কেরাম রেজাল্ট। সব ডিমে বসে আছে। পাঞ্জাবির একটা জোড়া, একটা বাচ্চা তুলেছি আপাতত। এখানেও পাঞ্জাবি, মালবাই পেয়ার, দুটো জোড়াই আছে মালবাই। এই পায়রাগুলো ওড়ানের ম্যাড্রাস জুম করি একটু। কালশিরা, আমার একটু কালশিরাই পছন্দ, কালশিরা, ফুলশিরা, কালদমা আমার কাছে এগুলোই রয়েছে। কালাঙ্কা। তো কিছু বাচ্চাও রোদে দিয়েছিলাম, বাচ্চাগুলোকে শখ করাবো। বাচ্চাগুলো গরমের জন্য রেডি করব। বাচ্চাগুলো এখনও ছোট। সবকটাই ম্যাড্রাস বাচ্চা। বেশিরভাগ এখানে দুটো, এই যে পরপর দুটো কালশিরা যেটা রয়েছে, চাপ কালশিরা, এটা হচ্ছে কামাকগার। আর এই সাদাটা রয়েছে পেছনের, এটা হচ্ছে পাঞ্জাবি। একটাই বাচ্চা তুলতে পেরেছি। আর এগুলো যত কালো বাচ্চা রয়েছে এগুলো সব ম্যাড্রাস। এই বাচ্চাটা একটু চোখে প্রবলেম হয়ে গেছে, পক্স হয়েছিল চোখে, তো পক্সটা একটু বের করার মানে সারানোর পরে চোখটা অন্ধ হয়ে যায়। ব্যাড লাক, বাচ্চাটা কিছু করার নেই। বাচ্চাটাকে রেখে দেবো। উঠতেও হয়তো পারবে না সেরকম, উঠতে পারলে সেরকম নজর হবে না। কিছু কিছু বাচ্চা দেখছি পক্স হয়েছে, ট্রিটমেন্ট করতে হবে। মশা কামড়ানোর জন্য পক্স হয়। এখানে কিছু পাঠা বাচ্চা সেট হচ্ছে, তার জন্য খাঁচায় দিয়েছি এরিয়া চেনার জন্য। এই বাচ্চাগুলোকেও দিয়েছি এরিয়া চেনার জন্য। দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে রোদ্দুরে, একটু রোদ্দুর পাচ্ছে, এবং পায়রাগুলো এরিয়াও চিনছে। দেখো কতটা উঁচু জায়গায় রেখেছি। যে বাচ্চাগুলোকে একটা টিপস একটা দিই, যে বাচ্চাগুলোকে করবে, অনেক সময় হয় কারো কাছে পায়রা থাকে, বাচ্চা বাবা মার সাথে বেরিয়েই সেট হয়ে যায়। আর যাদের আমাদের মতন জালের খোপ রয়েছে, দেখেই আমাদের যেমন জাল রয়েছে, তার এই যে খোপ আলাদা, তাদের জন্য একটু মুশকিল হয়ে যায় পায়রা সেট করা। তখন এরম জালের মধ্যে করে রোদ্দুরে দিতে হয়, জালের মধ্যে করে ওগুলোকে সেট করতে হয়। তো এরমভাবে সেট করতে হয় মোটামুটি 2-3 সপ্তাহ, 1 মাস এরম সেট করার পরে একটু 1 ঘন্টা বেশিক্ষণ না, 1 ঘন্টা দিয়ে খোপের মধ্যে দিয়ে দাও। দিয়ে এরমভাবে সেট করে তারপর আস্তে আস্তে যেগুলো সেট পায়রা আছে, যারা কিছু একটু ওড়ে, এদিক ওদিক যায়, মানে একবার রাউন্ড মেরে, দুবার রাউন্ড মেরে বসে যায়, এরম পায়রার সাথে সেট করতে হয়। এরমভাবে সব কিছু ডিটেলস আসবে, কীভাবে সেট করতে হয়, কীভাবে সব কিছু ওড়াতে হয়, পায়রা ওড়াতে হয়, পায়রা ট্রিটমেন্ট, সব কিছুরই ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে। নতুন চ্যানেলটা খুলেছি, আস্তে আস্তে সব কিছুই শেখাবো তোমাদের সাথে, আমার সাথে জুড়ে থাকবে।
তো একটু সবাই কমেন্টে জানাবে সাউন্ড, পিকচার কোয়ালিটি এবং ভিডিওটা আপনাদের কিরম লাগছে। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন। ইউটিউবে এরকম ভিডিও নিয়ে আসছি, আমার নলেজ নেই ভিডিও ইউটিউবের। তো অ্যাকচুয়ালি ইউটিউবে আসার আমার মেন উদ্দেশ্য হচ্ছে যারা আমরা ছোটো ভাইরা আছি, নতুন পায়রা পুষছি বা পায়রার জগতে আছি, পায়রাকে ভালোবাসি, তাদের যাতে আমার কিছু টিপস তাদের কাজে লাগে, তাদের কিছু টিপস আমার কাজে লাগে। কেন একে অপরের পরিপূরক হলেই এবং একে অপরকে সাহায্য করলেই অনেকটা এগিয়ে যাওয়া যায়। তো আমি যেগুলো জানি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যেগুলো জানো সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। দাদা এটা এরমভাবে করতে পারো। তো আমি বলবো না আমি অনেক কিছু জানি, তো যতটুকুনি জেনেছি, যতটুকুনি শিখেছি তোমাদের সাথে শেয়ার করব, সবার সাথে শেয়ার করব। সবাই বলবে যে আমার ভিডিও কেমন লাগছে। আজকের মতন ভিডিওটাকে ক্লোজ করলাম। সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দিও সব গ্রুপের মধ্যে, যাতে ভিডিওটা সবার কাছে যায়। টাটা, বাই বাই। আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই বাই বাই।